হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো আজকে আমি চলে গেছি সেবকের কালী মন্দিরে। যেহেতু আজকে আমার বর্ষা আছে, তাই বেশিরভাগ ভক্ত এসেছে ঠাকুরের পুজো দিতে। আর এই মন্দিরে অনেক ঠাকুর আছে, তার সাথে অনেক বানরও আছে। বানরগুলো সেরকম তো কোনো অসুবিধা করে না, কিন্তু কেউ কেউ যখন ঠাকুরের জন্য প্রসাদ কিনে নিয়ে যায়, তখন সেই প্রসাদটা নিয়ে পালিয়ে যায়। আর এই যে মন্দিরটা দেখো, ভিতর থেকে কতটা সুন্দর। আর আমি এখানে এসেছি কারণ আমার মানসিক করা ছিল। আমার বাবার যখন অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই সময় আমি মানসিক করেছিলাম সোনার টিপ দেওয়ার। তো সেই সোনার টিপ নিয়ে এসেছি, তোমাদের দেখাবো সেই সোনার টিপটা। এই যে দেখো, পুজো দেওয়ার জন্য আমার মা লাইনে দাঁড়িয়ে আছে। আর এই যে সোনার টিপের কথা বলেছিলাম না, এই যে সেই ফটোটা। এখন আমাদের পুজো দেওয়া শেষ। কাছে থেকে যেহেতু ভিডিও করতে দেয় না, তাই দূর থেকে করেছি। আর এই দেখো, আমার ভাই একবার গ্রিলের এই পাশে যাচ্ছে, একবার ওই পাশে যাচ্ছে, আবার হাসছেও। এখন আমরা চলে যাব শিব মন্দিরে। কালী মন্দির থেকে বেরিয়েই শিব মন্দির রয়েছে, পাহাড়েই রয়েছে, ওটাও সামনেই আছে। তো আমরা সেখানেই চলে যাচ্ছি। সেখানে আমরা সবাই মিলে গিয়ে শিবের মাথায় জল ঢালবো। আমার মাসি আগে ঢেলে নিয়েছে, এবার আমার মা ঢালছে, তারপর আমি ঢেলে নেব। আর আমার পাশে যাকে দেখছো, সেটা হলো আমার বুনু। আমি জল ঢালার সময় আমার বুনুকেও টেনে নিয়েছি। আর আমরা যখন পুজো দিতে এসেছিলাম, তখন একটা বড় কাণ্ড হয়ে গেছে। আমরা যে কালী মন্দিরে পুজো দিয়েছি, সেখানকার প্রসাদগুলো আমরা জুড়িতেই রেখেছি। তো সেখান থেকে বাদরটা মানে সব প্রসাদগুলো নিয়ে চলে গেছে। আর ঠাকুর ওখান থেকে যে কাপড়টা পায়ে ছুঁয়ে দেয়, সেই কাপড়টা শুধু ফেলে রেখে গেছে। এই যে দেখো, পুরো প্রসাদটা নিয়েই চলে গেছে। এখন আমরা আবারও চলে এসেছি কালী মন্দিরে। আমরা প্রসাদ খেয়ে নেব, যেহেতু আমরা সকাল থেকে উপোস রয়েছি। আর এখানে ভোগের প্রসাদ দেওয়া হচ্ছে, তো এখান থেকে আমরা প্রসাদ নিয়ে খাবো। আর ভোগের প্রসাদে এখানে অনেক বড় লাইন হয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। এখন আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি প্রসাদ নেবার জন্য। আর এখনই প্রসাদ শেষ হয়ে গেছে, তো আবারও প্রসাদ এনে দেওয়া হবে। তো তার জন্য আমরা দাঁড়িয়ে আছি। দেখো কত বড় লাইন। আর এইটুকুই আমার ভিডিও, পরে দেখাবে নেক্সট ভিডিওতে।